70 বছৰীয়া এজন লোক তেওঁ সকলোৰে মাজত ৰানিং মেন বুলি পৰিচিত এই বয়সতো তেওঁ প্ৰতিদিনে 15 কিলোমিটাৰ দৌৰে দৌৰি দৌৰি যেন বয়সকো পিছ পেলাই দিছে লোকজনে এই লোকজন হৈছে কাছাৰৰ সৈয়দপুৰ তৃতীয় খণ্ডৰ মহৰম আলী কৰ্মজীৱনৰ পৰা অৱসৰ লৈছে যদিও ক্ৰীড়াৰ ক্ষেত্ৰত তেওঁৰ আগ্ৰহ আৰু অধ্যাৱসায় আজিও অপৰিৱৰ্তিত এইগৰাকী দৌৰবিদক বহুতে এতিয়া ৰানিং মেন বুলিও সম্বোধন কৰে আমার নাম মহরম আলী মজুমদার ফুতুল আমি শিলচর মেডিকেল কলেজে চাকরি করেছি 69 হবো 69 মানে 69 আর 3 সাইডের ইয়াত গেলে মারি 100 মিটার রেসও মারু তারপর 10 কিলোমিটার ওয়াকিং 5 কিলোমিটার ওয়াকিং কেতিয়াবা করু তারপরে 5 কিলোমিটার পুৱাই উঠি দৌৰে একদম মাগরিবন নামাজৰ পাছত মই 5-7 কিলোমিটার আফটার ইমান এনার্জি কৰ পৰা আহে The Allah the Almighty knows, I don't know. He is the creator of this universe, that is why I depend upon Allah the Almighty. Sometimes I mean long jump, 100 meter race, কেতিয়াবা 200 meter race to patu, race ত তাৰপাছত walking competition ত আমি সদায় ফাৰ্ষ্ট হওঁ আর ওই কেরালাতো পাইছো ফার্স্ট ইউপি তো গইছিলো ফার্স্ট পাইছো গোয়া ন্যাশনাল গেমস এটু তো পাইছো কেইটা ন্যাশনাল গেমস পার্টিসিপেট কৰিলে আমি চারটা এটা লইয়া পাঁচটা কি মেডেল পালে মেডেল তো আমি গোয়াতে পেয়েছি এই বছর আমি সিলভার পেয়েছি কিন্তু দুর্ভাগ্যের ধর্মশালায় আমি সেকেন্ড পজিশন শৈশৱৰ পৰাই খেলা-ধূলাৰ সৈতে জড়িত আছিল মহৰম আলী দৌৰ লং জাম্প সকলো ক্ষেত্ৰতে তেওঁ দেখুৱাইছিল পাৰদৰ্শিতা কিন্তু পৰিয়ালৰ দায়িত্বৰ বাবে তেওঁ বেছিকৈ মন দিবলগীয়া হৈছিল কৰ্মজীৱনত ৰেডিঅ'গ্ৰাফাৰ হিচাপে শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত দীৰ্ঘদিনে কাম কৰি আহিছিল তেওঁ তথাপি কৰ্মব্যস্ততাৰ মাজতো খেলা-ধূলাৰ প্ৰতি তেওঁৰ ভালপোৱা কমি যোৱা নাছিল পুৱা শুই উঠিয়েই দৌৰাটো তেওঁৰ দৈনন্দিন ৰুটিন তেওঁৰ ঘৰত গাড়ী আছিল যদিও তেওঁ পছন্দ কৰিছিল খুজকাঢ়ি যাত্ৰা কৰিবলৈ প্ৰফেশন স্পৰ্টছ কিয় নললে স্পৰ্টছ টু প্ৰফেশন নললো এতিয়া মেডিকেল কলেজত কাম কৰা মানুহবিলাকে এতিয়া পাংচুৱেলিটি বজাই ৰাখিব লাগে মোক তো এনেকুৱা ছুটি নিদিয়ে তাই মই নললো তাৰপাছত আফটাৰ দ্য ৰিটায়াৰমেণ্ট দেন I started this because it is my hobby. And L into L divided by 2. First depend upon luck, then labor, then practice. Labor never goes to unrewarded. পরিশ্রমটা বেশি দেয় না পরিশ্রম করলে তার ফল আছে চাট মি an example ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ প্ৰতিযোগিতাসমূহত অংশগ্ৰহণ কৰি ইতিমধ্যে লাভ কৰিছে 50টাতকৈও অধিক বঁটা দেশৰ বিভিন্ন ৰাজ্যত অনুষ্ঠিত হোৱা প্ৰতিযোগিতাসমূহত অংশগ্ৰহণ কৰিছিল তেওঁ কেৱল এয়াই নহয় মহৰম আলীয়ে জাপান আৰু শ্ৰীলংকাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া প্ৰতিযোগিতাত অংশ লোৱাৰ বাবে আমন্ত্ৰণো পাইছিল কিন্তু আৰ্থিক অসুবিধাৰ বাবে সেই সুযোগ গ্ৰহণ কৰিব পৰা নাছিল তেওঁ আপনি ইন্টারন্যাশনাল খেলার জন্য পেয়েছিলেন কিছু মানে ডাক পেয়েছিলেন ডাক পেয়েছি কিন্তু আমি যাইনি কারণ আই এম নট লট অফ মানি আই এম নট এ জামিনদার বাট আই হ্যাভ গট এ সিম্পল স্যালারি দ্যাট ইজ ওয়াই আই এম আনএবল সরকার কিছু হেল্প করে সরকার ক্যান হেল্প মি আমরা নিজের ইয়েতে যাই অবশ্য টাউন ক্লাব থেকে কোথায় ডাক পেয়েছিলেন আমি আমাদের সঙ্গী একজন গিয়েছে এই জাপানে আসছিল এখন বর্তমানে যাব শ্রীলঙ্কাতে কিন্তু আমি আই এম আনএবল টু গো বিকজ আমি মানে ওইটার ভিতরে ন্যাশনাল যতটা আছে আমি কাছে যাব মহৰম আলীয়ে কয় যে তেওঁ প্ৰতিদিনে ব্যায়াম আৰু স্কিপিং কৰাৰ ফলতেই এতিয়াও তেওঁৰ শৰীৰ সুস্থ হৈ আছে লগতে নৱপ্ৰজন্মক তেওঁ অনুৰোধ জনায় যে শাৰীৰিক সুস্থতা আৰু মনোবল বজাই ৰাখিবলৈ দৈনিক ব্যায়াম আৰু নিয়মিত খাদ্যাভ্যাস একান্ত প্ৰয়োজন তেওঁৰ বিশ্বাস কষ্ট কৰিলে সাফল্য নিশ্চয় আহে লাইফস্টাইলটা তো আমি ঠিক রাখি সবসময় আমি এই যে এক্সারসাইজগুলো করি তার মানে আমি এই যে স্কিপিং দ্য রোপ এটা করি আমি 300-350 বার পর্যন্ত পারি
ওয়ার্ম আপ গুলো করি আর আমি কখনো যদি কোনো সময় জ্বর হয় বা গায়ে ব্যথা হয় আমি কোনো সময় ব্যায়ামকে প্রশ্রয় দিই না ডেইলি এদিকে 15 কিলোমিটার আপনি হাঁটেন আর দৌড়ান দৌড়াই 10 10 কোনোদিন 10 কোনোদিন 5 এই 70 বছৰীয়া বৃদ্ধগৰাকী কিন্তু অসমৰ কাৰণে তেওঁ কিন্তু এজন ইনস্পিৰেশ্যন এতিয়ালৈকে 4টা নেশ্যনেল গেম বা বিভিন্ন মেডেল 50ৰো অধিক মেডেল আছে তেওঁৰ ঘৰত শিলচৰৰ পৰা মই আখি দাস লোকেল 18